অনেক দিন আগের কথা। এক জঙ্গলে বাস করত একটি টুনটুনি পাখি। টুনটুনি ছোট ছোট দুটি বাচ্চা ছিল। তার স্বামীর মৃত্যুর পরে টুনটুনি তার ছোট বাচ্চাদের লালন পালন করার জন্য অনেক কষ্ট করছিল। একদিন বর্ষার এক রাতে টুনটুনির চোখে ঘুম ছিল না। সে তার বাসার জন্য আর তার থেকেও বেশি বাচ্চাদের জন্য চিন্তা করছিল। সারাদিন হাওয়ার দাপটে তার বাসা বেশ কয়েকটি জায়গায় ভেঙে গিয়েছিল। সেই কারণে সে খুব হতাশ হয়ে পড়েছিল। টুনটুনি তার বাচ্চা চিনু আর মিনুকে বাসার ভালো জায়গায় শুইয়ে দিয়েছিল, যেখানে পড়ে যাওয়ার ভয় ছিল না, আর নিজে গাছের ডালের একটি জায়গায় বসেছিল। হে ভগবান, আজকের রাত অনেক বড় মনে হচ্ছে। যদি তাড়াতাড়ি সকাল হয়ে যায় তাহলে আমি আমার বাসাটিকে মজবুত করে নিতে পারবো। রাত্রে যদি আমি বাসা থেকে পড়ে যাই তাহলে আমি তো বেঁচে যাব, কিন্তু এই বাচ্চারা তো খুব ছোট, ভালোভাবে উড়তেও পারে না। হে ভগবান, সাহায্য করো আমাকে। টুনটুনি সকাল হওয়ার জন্য অপেক্ষা করে বসেছিল। হঠাৎ তার চোখে ঘুম নেমে আসে, আর সে একটি ভয়ানক স্বপ্ন দেখে। সে দেখে তার একটি বাচ্চা বাসা থেকে পড়ে যাচ্ছে। তখন সে ভয় পেয়ে গিয়ে জেগে যায়। আমার বাচ্চা পড়ে যাচ্ছে, আমার বাচ্চা পড়ে যাচ্ছে। হে ভগবান, বাঁচাও আমার বাচ্চাকে। টুনি ঘুম থেকে জেগে তার বাচ্চাদের ছুঁয়ে দেখে। তখন সে তাদের ছুঁয়ে নিশ্চিন্ত হয়। খারাপ স্বপ্ন দেখার কারণে তার বুক ধকধক করছিল। ধীরে ধীরে সে নিশ্চিন্ত হয়। একজন একলা মা, বাসায় তাকে সাহস দেওয়ার মতো কেউ ছিল না। তাই টুনির তার বাচ্চাদের জন্য খুব চিন্তা হতো। এমন সময় জোরে বাতাস বইতে শুরু করে, আর টুনটুনির ভয় আরও বেড়ে যায়। যাই হয়ে যাক, আমার বাচ্চাদের ওপর কোনো আঁচ আমি আসতে দেব না। এই বাচ্চা দুটি আমার জীবন। যে কোনো পরিস্থিতিতে এদের সামনে আমি ঢাল হয়ে দাঁড়িয়ে থাকব। এইভাবে ভয়ে ভয়ে টুনটুনি রাত পেরিয়ে যায়। সকাল হয়, সমস্ত পাখিরা জেগে ওঠে। টুনটুনি তার বাচ্চাদের ঘুম থেকে জাগায় আর কিছু খাইয়ে দেয়। তারপর তাদেরকে ভালোবেসে কয়েকটি কথা বলে। আমার সোনারা, আমাদের বাসাটি ভেঙে গেছে। আজ আমি এটিকে ঠিক করব। তোমরা দুজন এইভাবেই শক্ত করে ধরে থাকবে। ওইদিকে একদম যেও না, ওখান থেকে নিচে পড়ে যাবে। আমি যখন বাসা তৈরির জন্য শুকনো ঘাস খুঁজতে যাব তখন তোমরা দুজন এখানে চুপচাপ বসে থাকবে। আমার সোনারা, তোমাদের এখানে খুব সাবধানে থাকতে হবে। এখানে তোমাদের খেয়াল রাখার মতো কেউ নেই। আমার কথাটা মনে রেখো। মা, আমরা দুজন বাসার এই দিকে চুপচাপ বসে থাকবো। তুমি আমাদের জন্য একদম চিন্তা করো না মা। এখন তুমি নিশ্চিন্ত হয়ে যাও আর শুকনো ঘাস নিয়ে এসো। আমাদের জন্য কিছু খাবারও নিয়ে আসবে। ভীষণ খিদে পেয়েছে। মা, আমারও ভীষণ খিদে পেয়েছে। তাড়াতাড়ি খাবার নিয়ে এসো না মা। টুনটুনির আজ তার স্বামীর কথা ভীষণ মনে পড়ছিল। যদি আজ তার স্বামী বেঁচে থাকতো তাহলে তার কোনো চিন্তা থাকতো না। সে খাবারের খোঁজে বাইরে যেত, আর তার স্বামী বাচ্চাদের সঙ্গে বাসায় থেকে তাদের রক্ষা করত। বাচ্চাদের দেখাশোনার জন্য একজনের বাসায় থাকাটা খুব জরুরি ছিল। এই সব কথা ভাবতে ভাবতেই টুনটুনির চোখে জল এসে যায়। কিন্তু এখন কিছু করার নেই। তাকে বাচ্চাদের একলা রেখেই বাইরে যেতে হবে। তারপর টুনটুনি খাবারের ও শুকনো ঘাসের সন্ধানে বাইরে চলে যায়, আর বাচ্চা দুটি বাসার মধ্যে একলা থাকে। চিনু ছিল খুব চঞ্চল। সে বাসা থেকে বের হবার চেষ্টা করছিল। তখন মিনু তাকে থামায় আর বলে, দাদা, ওইদিকে যেও না, পড়ে যাবে। মাকে ফিরে আসতে দাও, বাসা ঠিক করতে দাও, তারপর তুমি চারিদিকে ঘুরতে পারবে। তুমি ওইদিকে যেও না দাদা, মায়ের কথা শোনো। কিছুক্ষণ পর টুনটুনি এসে যায়। সে কিছু খাবার
বাচ্চাদের খাওয়ায় আর শুকনো ঘাস দিয়ে বাসাটিকে ঠিক করতে শুরু করে। সে বারবার বাইরে যাচ্ছিল আর শুকনো ঘাস নিয়ে ফিরে আসছিল। এদিকে জোরে হাওয়া বইতে শুরু করে, কিন্তু টুনটুনি তার নিজের কাজে মগ্ন ছিল। সে আজ খাবারও খায়নি। তখন প্রতিবেশী একটি পায়রা তার কাছে আসে আর বলে, আরে টুনি বোন, আমি দেখছি তুমি সকাল থেকেই কাজ করছো, কিছু খেয়েছো কি না? খেয়ে নেব, প্রথমে বাসাটিকে মজবুত করাটা প্রয়োজন দাদা। যদি তুমি ঠিক সময়ে না খাও তাহলে বাকি কাজ কিভাবে করবে? তোমার শরীর খারাপ হয়ে যাবে। আগে খাও, তারপরে কাজ করবে। এই কথা বলে পায়রা সেখান থেকে চলে যায়। এদিকে টুনটুনি আবার তার কাজ শুরু করে দেয়। এখনো পর্যন্ত অর্ধেক কাজ হয়েছিল। তারপর টুনটুনি তার কাজের গতি আরও বাড়িয়ে দেয়, কিন্তু সে একলা থাকার কারণে খুব ক্লান্ত হয়ে যায়। এদিকে কাজ শেষ না করা পর্যন্ত সে নিশ্চিন্ত হতে পারছিল না। আবার সে শুকনো ঘাস জোগাড় করতে জঙ্গলে চলে যায়। কিছুক্ষণ পর যখন সে ফিরে আসছিল, তখন দূর থেকে টুনি দেখে যে চিনু বাসা থেকে নিচের দিকে ঝুলছে আর মিনু বসে বসে কাঁদছে। আমার দাদা বাসা থেকে পড়ে যাচ্ছে, কেউ বাঁচাও আমার দাদাকে। মা, তুমি কোথায়? তাড়াতাড়ি ফিরে এসো, দাদাকে বাঁচাও মা। চিনু, আমার সোনা, শক্ত করে ধরে থাকো, আমি এসে গেছি, একদম ছেড়ো না। টুনি বাসার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তখন চিনু নিচে গড়িয়ে যেতে থাকে আর দেখতে দেখতে সে বাসা থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ে গিয়ে চিনুর চোখ বন্ধ হয়ে যায়। তখন টুনি সেখানে এসে পৌঁছায়। চিনু, আমার সোনা, এটা কি হয়ে গেল? হে ভগবান, ঠিক করে দাও আমার বাচ্চাকে। আমার বাচ্চা আমার জীবন, তাদের ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। হে ভগবান, আমার বাচ্চাকে ঠিক করে দাও। এখানে কেউ আছো? তাড়াতাড়ি এসো। টুনি তার বাচ্চার কাছে বসে জোরে জোরে কাঁদতে থাকে। চিনুর চোখ বন্ধ ছিল, সে কিছুই বলছিল না। এটা দেখে টুনি আরও ভয় পেয়ে যায়। চিনু যেখানে পড়ে গিয়েছিল সেখানে অনেক পাতা ছিল। টুনি এই রকম আশঙ্কা করে আগে থেকেই সেখানে পাতা জড়ো করে রেখেছিল। তখন উপর থেকে মিনু বলে, মা, দাদা কেমন আছে? কি হয়েছে আমার দাদার? দাদা কিছু বলছে না কেন? এমন সময় পায়রা সেখানে এসে যায়। চিনুকে দেখে সে মনে মনে খুব দুঃখ পায়। আমার সোনা, কিছু বলো, কথা বলো আমার সঙ্গে। আমি তোমাকে চুপ করে থাকতে দেখতে পারবো না। টুনটুনি কেঁদেই যাচ্ছিল, দুঃখে তার হৃদয় ভেঙে যাচ্ছিল, কিন্তু সে আশা কিছুতেই ছাড়েনি। কেঁদো না টুনি বোন, মনে সাহস করো, চিনুর কিচ্ছু হবে না। পায়রা ভাই, বলো না, আমার চিনু কি ঠিক হয়ে যাবে? ভগবান, আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু আমার বাচ্চাকে ঠিক করে দাও। তখন সেখানে অনেক পাখি এসে যায়। তারা সবাই চিনুর ওঠার জন্য অপেক্ষা করতে থাকে। তাদের মধ্যে কেউ কেউ আবার আশা ছেড়ে দেয়। আমার মনে হচ্ছে টুনির বাচ্চা চিরদিনের মতো ঘুমিয়ে পড়েছে, এখন আশা করা বেকার। এরকম বলো না কাক ভাই, টুনি কিছুদিন আগেই তার স্বামীকে হারিয়েছে। ও একজন মা, সন্তানের দুঃখ কিছুতেই সহ্য করতে পারবে না। ভগবান যেন টুনির বাচ্চাকে তাড়াতাড়ি ঠিক করে দেয়। টুনি কেঁদেই যাচ্ছিল। হঠাৎ সে তার কানে মা শব্দ শুনতে পায়। সে চিনুকে খুব ভালোভাবে দেখে। তার চোখ খুলে গিয়েছিল। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কথা শুনিনি, তাই নিচে পড়ে গিয়েছিলাম। আমার সোনা, তুমি ঠিক আছো তো? তুমি কথা বলছো? আমার আর কিছু চাই না। আমি আমার সমস্ত খুশি পেয়ে গেছি। হে ভগবান, তুমি আমাকে আমার হাসি ফিরিয়ে দিয়েছো।
মিনু, এদিকে দেখো, তোমার দাদা আবার কথা বলছে, সে ঠিক হয়ে গেছে। হ্যাঁ বোন, আমি ঠিক আছি। আমি এখনই তোমার কাছে যাচ্ছি। আমি তোমার কথা শুনিনি, আমাকে ক্ষমা করে দাও বোন। হ্যাঁ দাদা, তুমি তাড়াতাড়ি উপরে চলে এসো আমার কাছে। সেখানে সমস্ত পাখিদের মধ্যে খুশির ঢেউ বয়ে যায় যখন তারা জানতে পারে যে ভেঙে যাওয়া বাসার কারণেই এই দুর্ঘটনা ঘটেছিল। তখন সমস্ত পাখিরা মিলে বাসাটিকে ঠিক করার জন্য লেগে যায়, আর দেখতে দেখতে তারা টুনির বাসাটিকে মজবুত করে বানিয়ে দেয়। এবার সেই সুরক্ষিত বাসার মধ্যে টুনি তার দুটি সুন্দর বাচ্চাকে নিয়ে হাসি খুশিতে বাস করতে থাকে।